আসো আসো না, এই যে পাখি, এই 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 ও পাখি, নামো নামো বাবু। ওরে আমার সোনা রে, কি হয়েছে পাখি? এই যে আমি, আসো আসো। ওরে পুকু সবসময় রাতে আমার সাথেই ঘুমায়। তো ওদিন রাত হঠাৎ 2:30 বাজে, তো আমি দেখি যে পুকু আমার পাশে নাই। তো নাই দেখা আমি আবার উঠে সারা ঘর খোঁজাখুঁজি করলাম, পাই না, সারা ঘরে কোথাও নাই। আর বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হইতেছিল, তো সারা ঘর তন্ন তন্ন করে খোঁজার পরেও ওরে যখন পাই নাই, তো তখন আমি বারান্দায় গেলাম। বারান্দায় গিয়ে দেখি যে ঝাঁকা দেওয়া আছে, সেই ঝাঁকার উপরে উঠছিল, ঝাঁকা ভেঙে ও নিচে পড়ে গেছে। তো ঝাঁকা ভেঙে নিচে পড়ে গেছে। আর রাত তখন 2:30 বাজে। অত রাত্রেবেলা তো আর আমি এখন ওরে খুঁজতে বের হব, ও যদি এই সামনের সাইডে পড়তো তাহলে তো খুঁজতে বের হওয়া যেত, কিন্তু ও পড়ছে হলো পিছন সাইডে হলো ড্রেন। আর ড্রেনের মধ্যে অত রাত 2:30 বাজে যাওয়াটা মানে একদমই অসম্ভব। তো কি করব, সারা রাত অনেক কান্নাকাটি করছি, ঘুম আসে নাই, ওর জন্য অনেক খারাপ লাগতেছিল। পরে সকাল হওয়ার পরই মানে আমি ফজরের পরেই নেমে গেছি যে ওরে খোঁজার জন্য। তো আমাদের গেটটা আবার খুলতে দেরি হয়েছে, গেটটার হলো অন্য একটা লক ছিল, রাতের বেলা আবার 2টা ডাবল লক লাগায়। তো একটা লকের চাবি আমাদের কাছে থাকে, আর রাতে আরেকটা যে লক লাগায় ওইটার চাবি আবার সবার কাছে থাকে না। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর যাদের কাছে চাবি তাদের গেট নক করতে 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 প্রায় আধা ঘন্টা উপরে হবে তাদের গেট নক করছি। তারপরে হলো তারা গেট খুলছে, খোলার পরে চাবি দিছে। পরে আমি আর আম্মু ড্রেনে আসছি। ড্রেনে আসার পরে দেখেন ড্রেনের কি অবস্থা, মানে এইগুলো থেকে এক মাথা থেকে আরেক মাথা। মানে আমাদের বাসার লাইনটার আমরা থাকি একদম ফার্স্ট মাথায়, যেহেতু আমাদের বাসাটা হলো 4 নাম্বার বাসা, আর আমরা একদম বাসার মানে লাস্ট যে সেখান থেকে ঢুকতে হয়। তো সেইখান থেকে এই ময়লা পার হয়ে ওই ফার্স্ট মাথায় যাওয়াটা মানে কত যে কষ্টজনক, এটা আসলে বলে বোঝানোর মতো না। কিন্তু তারপরও ওর জন্য যেহেতু আমাদের অনেক মায়া, ওরে ছাড়া তো মানে আমি রাতে তো ঘুমাইতেই পাইনি, সারা রাত কান্না করছি শুধু যে ও বাইচা আছে নাকি। আর আল্লাহর কাছে শুধু প্রার্থনা করছি, আল্লাহ ও যেন বেঁচে থাকে, যেমনই হোক ও যেন বেঁচে থাকে, এরকমটা করছি। তো সকালবেলা যখন বের হয়ে সারাটা ড্রেন ভালো করে খুঁজছি, খোঁজার পরে কোথাও পাইনি, ও নাই। তো আমি বলতেছি যে ও যেহেতু উপর থেকে পড়ছে, ও যদি মরে যায় তাহলে তোর বডিটা থাকবে, কিন্তু ও যে কোথায় পড়ছে নাকি ওর কোনো পড়ার কোনো চিহ্নই ছিল না। তা আমি ভাবছি যে হয়তো বা পড়ে মনে হয় আঘাত টাঘাত পাইছে, পেয়ে মনে হয় কোনো বাসা টাসায় যেয়ে লুকায় টুকায় আছে ভয়ে। আর যেহেতু ড্রেনের মধ্যে অনেক বিশাল কুকুরগুলো দেখলেও ভয় লাগে, এত বড় বড় কুকুর। পরে আমি প্রত্যেকটা বাসায় ভিতরে নক করে বাসায় যেয়ে জিজ্ঞেস করছি যে আপনাদের বাসায় কি একটা বিড়াল আসছে, কালকে রাতে বিড়ালটা পড়ছে, আপনাদের বাসায় কি বিড়াল আসছে? তো প্রত্যেকটা বাসায় সবাই বলতেছে যে না, আমরা কোনো বিড়াল দেখি নাই, কোনো বিড়াল আসে নাই। মানে এত খারাপ লাগতেছিল। পরের দিনও অনেক কান্নাকাটি করতেছিলাম যে আমার বিড়ালটা কই। ওই দিন 2বার করে 3বার করে খোঁজাখুঁজির পরে পাইনি। না পাওয়ার পরে ওদিন খুঁজতে সন্ধ্যা হয়ে গেছে, আর পাইনি। পাওয়ার পরে না পাওয়াতে আমি বাসায় চলে আসছি। তো সারা রাতও ওর ঘুম আসে না। ওই দিনও সারা রাত মানে টেনশন হইতেছিল যে ও কীভাবে পড়লো, কই আছে, বাইচা আছে না মরে গেছে, মানে এমন একটা অবস্থা। পরে ওকে পাই নাই। তো পরের দিনও আবার খুঁজছি, মানে টোটাল ও পড়ছে হলো বুধবার রাতে পড়ছে। তো বৃহস্পতিবার গেছে, শুক্রবার গেছে, শনিবার ওকে আমরা পাইছি। তাও হলো শনিবারে। ওই আম্মু হলো নিচতলায় নক করে জিজ্ঞেস করতেছে যে তোমরা কি কোনো বিড়ালের কান্না টান্নার আওয়াজ পাও? 2-3 দিন হয়েছে একটা বিড়াল পড়ে গেছে উপর থেকে। তো ওই নিচতলার ভাবি এবার বলতেছে যে একটা বিড়াল তো আমাদের জানালার গ্রিলের উপরে বসে কান্নাকাটি করতেছে। তো এইটা শুই না আম্মু ওনাদের বাসার ভিতরে ঢুকার পরে নাকি আম্মু যখনই মানে পুকু বইলা ডাক দিছে, ও তো শুরু করে দিছে। আম্মুর আওয়াজ শুনেই ও মানে ম্যাও মানে ও রেসপন্স করা শুরু করে দিছে যে ওইখানে আছে। তো আম্মু তাড়াহুড়া করে সেই উপরে উঠেই তখন মাগরিবের টাইম ছিল, মানে মাগরিবের একটু আগে, আসরের টাইম। তো আম্মু বলতেছে যে বিড়াল পাইছি, বিড়াল ও নিচতলায় ওই জানালার গ্রিলের উপরে বিড়াল। তো এটা যখন বলছে, তো আমি আবার কি করব, পরে আমিও রেডি হইলাম, রেডি হয়ে পরে হলো ওরে খোঁজার জন্য বের হয়েছি।
খোঁজার জন্য, যেহেতু 3 দিন হয়ে গেছে, আমার তো অনেক খারাপ লাগতেছিল যে ও বাইচা আছে না মরে গেছে, আর ওইখানে এত বড় বড় কুকুরগুলা থাকে, কুকুরগুলো আবার ওরে কিছু করলো কি না, কারণ অনেক বড় বড় কুকুর। আর যখনই ড্রেনে গেছি কুকুরগুলা মানে ওয়ার্নিং দিতেছিল যে আমাদের এলাকায় ঢুকো না, আমাদের এলাকায় ঢুকলে কামড় দিব কিংবা বিপজ্জনক। ওরা আমাকে দেখাই খাও খাও করে একদম মানে চিল্লাচিল্লি শুরু করে দিছে। এই যে এইখানে দেখেন, এইটা কিন্তু আমাদের বাসার ছাদ, এই ছাদের থেকে এই যে এইখান থেকে পড়ে গেছে, এই যে জায়গাটা এইটার উপরে উঠছিল, ওঠার পরে এখান থেকে পড়ে গেছে। তো এই যে ওই দিনও পরে আমি বিকেলেও ছাদ থেকে দেখতেছিলাম যে কোনো বাসায় টাসায় আসে না কি আওয়াজ। আমি অনেক জোরে জোরে ডাকতেছিলাম যে পুকু 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 পুকু, কারণ ওর নাম ধরে ডাকলেই ও রেসপন্স করে, ও বুঝে যে ওর নাম পুকু। ওরে যখনই আমি বলি পুকু পুকু বললেই ও মানে উত্তর দেয়। তো ওই দিনও অনেক খোঁজাখুঁজি করার পরে তো পাইনি। পরে যখন শুনলাম যে নিচতলায় ভাবিদের বাসায় গ্রিলের উপরে আছে, তো এইটা শোনার পরে মানে আমার মানে কলিজাটা মানে একটু ঠান্ডা হয়েছে। বিশ্বাস করেন, নামাজ পড়তাম আর আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ ও যাতে জীবিত থাকে, যেখানেই থাকুক সুস্থ থাকুক, যাতে ও বাইচা থাকে। আর যদি ও বাইচা থাকে আজ হোক কাল হোক আমার নজরে যাতে একটু পড়ে, কারণ আমার নজরে একবার পড়লে ও যেখানেই থাকুক আমি ওরে যাই নিয়ে আসবো, মানে এরকম একটা ইয়ে ছিল। মানে খারাপও লাগতেছিল। আমি রাতের বেলা উঠাও ওর জন্য অনেক কান্নাকাটি করতাম। মানে রাতের বেলা, কারণ ও তো আমার সাথে ঘুমায়, তো ও কিন্তু অন্য কোথাও ঘুমায় না, ও আমার গায়ের সাথে ঘেইসা এসে তারপরে ঘুমায়। তো ওইটা একটা অভ্যাস। তো আমার এখানে খালি লাগলে আমার খারাপ লাগে, তো আমি রাত্রেবেলা উঠা বারান্দায় গ্রিল ধরে কান্না করছি যে আমার বিড়ালটা কই গেল। যখনই শুনতে পাইছি যে ও ওনাদের গ্রিলের উপরে আছে, তখনই রেডি টেডি হয়ে নিচে চলে গেছি। তারপরে দেখেন যে ও আমার ডাক শুনে ও কীভাবে আমাকে ডাকে। চাবি দোষ জুতো খুলে এসে কুকু, এই যে বাবু, এই যে আমি, আসো ও সোনা, এই যে পাখি, এই 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 ও পাখি, নামো নামো বাবু, ওরে আমার সোনা রে, কি হয়েছে পাখি? এই যে আমি, আসো আসো, ওরে আমার ময়না পাখি রে, আমি তো তোমার কতদিন ধরে খুঁজতেছি। আসো আসো বাবু আসো। হ্যাঁ, এই যে 3 দিন যাবৎ না খাই এইখানে বসে রয়েছে। ওই দিন এইখানে তন্ন তন্ন করে খুঁজছি, এইখানেও পাই নাই। মানে আমি জিজ্ঞেস করতে বলছিলাম আম্মুরে যে নিচতলায় জিজ্ঞেস করে দেখো, উনি এইখানে এসে খুঁজছে, মানে পয়রা ওইখানে মানে অজ্ঞান টাজ্ঞান হয়েছিল, এই কারণে মানে দেখে নাই উনি, ভয় পেতেছে। ধরো, তুমি ধরো, আমি দেখি। আসো বাবু আসো, আমার কাছে আসো আসো। এই যে পাখি, এই 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 যে দাঁড়া, আমি উপরে উঠি। আসো কুকু কুকু কুকু, এই যে এই যে, আসো 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 বাবা। উড়ে আমার সোনারে কেমন করতেছে দেখছো? আম্মা ওরে ধরো, আমি উঠি, ধরো পিছনে ধরো, আমার দরকার দরকার। আসো আসো, ওরে সোনারে আসো, ধরো মা। চলো চলো বাবু চলো, ওরে আমার সোনা পাখি, চলো চলো। হ্যাঁ হ্যাঁ, এই যে চলো 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 চলো। হ্যাঁ হ্যাঁ, সুস্থ তো এখনো দেখতেছি, এখন বাসায় নেওয়ার পরে দেখি কি অবস্থা হয়।